রাজস্থানের থর মরুভূমির উত্তপ্ত বালুর মাঝে লুকিয়ে আছে এমন এক রহস্য যা গত ২০০ বছর ধরে বিজ্ঞান এবং ইতিহাসকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। কুলধারা। একসময় এটি ছিল পানিওয়াল ব্রাহ্মণদের একটি সমৃদ্ধশালী গ্রাম, কিন্তু আজ এটি কেবলই ধ্বংসাবশেষ, যেখানে বাতাসের শব্দেও যেন কান্নার সুর শোনা যায়। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল আর প্রকৃতি বিলাসে। আজ নিয়ে আসলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। কথিত আছে 1825 সালের এক রাতে এই গ্রাম এবং এর আশেপাশের 84টি গ্রামের হাজার হাজার মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কেউ তাদের যেতে দেখেনি, কেউ জানে না তারা কোথায় গেল, কিন্তু যাওয়ার আগে তারা এই মাটিকে দিয়ে গেছে এক ভয়ঙ্কর অভিশাপ। কি ছিল সেই অভিশাপ, আর কেনই বা রাতারাতি খালি হয়ে গেল এতগুলো গ্রাম? আজ আমরা উন্মোচন করব কুলধারার সেই রুদ্ধশ্বাস রহস্য। দ্বাদশ শতাব্দীতে পালি থেকে আসা ব্রাহ্মণরা এই মরুভূমিতে বসতি স্থাপন করেছিলেন। তারা ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং পরিশ্রমী। মরুভূমির শুষ্ক পরিবেশেও তারা বৈজ্ঞানিক উপায়ে কৃষিকাজ এবং জল সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন, যার ফলে কুলধারা হয়ে উঠেছিল এক সমৃদ্ধশালী বাণিজ্য কেন্দ্র। কিন্তু এই সুখের দিনে কালো ছায়া নেমে এলো যখন জয়সলিমের তৎকালীন দেওয়ান সালিম সিং এর নজর পড়ল কুলধারার উপর। সালিম সিং ছিলেন অত্যন্ত অত্যাচারী এবং বিলাসী। তার অত্যাচারের কাহিনী আজও স্থানীয়দের মুখে মুখে ফেরে। কিন্তু কুলধারার সাথে তার শত্রুতার কারণ কি কেবল কর আদায় ছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কুৎসিত কাহিনী? জনশ্রুতি আছে সালিম সিং গ্রামের প্রধানের রূপবতী মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন এবং গ্রামবাসীদের আল্টিমেটাম দিয়েছিলেন। গ্রামবাসীরা তাদের আত্মসম্মান এবং ধর্মরক্ষার্থে সালিম সিং এর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তারা জানতেন এর ফল হবে ভয়ঙ্কর। তাই এক রাতে কুলধারা সহ আশেপাশের ৮৪টি গ্রামের মানুষ তাদের সমস্ত সম্পত্তি, ঘরবাড়ি ফেলে রেখে অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু যাওয়ার আগে তারা এই গ্রামের মাটিকে অভিশাপ দিয়ে যান। এই গ্রামে আর কখনোই কোনো মানুষ বসতি স্থাপন করতে পারবে না। যে এখানে থাকার চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে। আজ ২০০ বছর পার হয়ে গেলেও এই অভিশাপ যেন আজও সত্য হয়ে দাঁড়িয়ে আছে। অনেক চেষ্টা করেও সরকার এখানে কোনো জনবসতি গড়তে পারেননি। আজ কুলধারা একটি পর্যটন কেন্দ্র, কিন্তু সূর্যাস্তের পর এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়রা বিশ্বাস করেন রাতে এই ধ্বংসাবশেষের মাঝে আজও সেই ব্রাহ্মণদের আত্মা ঘুরে বেড়ায়। অনেক পর্যটক দাবি করছেন তারা রাতে নারীর কান্নার শব্দ, চুরির আওয়াজ এবং অদ্ভুত সব ছায়ামূর্তি দেখেছেন। ভারতের প্যারানর্মাল সোসাইটির একটি দল এখানে এক রাত কাটিয়েছিল এবং তারা দাবি করছে যে তারা ড্রোন ফুটেজে অদ্ভুত বিঘ্ন, অদ্ভুত হাতের ছাপ এবং রহস্যময় কণ্ঠস্বর রেকর্ড করেছেন। এটি কি কেবলই মানুষের মনের ভুল, নাকি বাস্তবেই এই অভিশপ্ত মাটিতে আজও কোনো অশুভ শক্তি সক্রিয় আছে? কুলধারা কেবল একটি পরিত্যক্ত গ্রাম নয়, এটি ইতিহাসের এক বড় রহস্য। সেই হাজার হাজার মানুষ কোথায় গেল? কেউ কি তাদের প্রতিমধ্যে দেখেছিল? ইতিহাসবিদরা অনেক গবেষণা করেছেন, কিন্তু কোনো সুনির্দিষ্ট উত্তর পাননি। কেউ বলেন তারা গুজরাটে চলে গেছেন, কেউ বলেন মরুভূমির বালুতে হারিয়ে গেছে, কিন্তু তাদের অভিশাপ আজও সত্য হয়ে কুলধারাকে আগলে রেখেছে। এটি কি কেবলই একটি গল্প, নাকি মানুষের বিশ্বাসের সত্যি? হয়তো কিছু রহস্য হিসেবেই থাকা ভালো। আপনি কি সাহস করবেন কুলধারার এই অভিশপ্ত মাটিতে এক রাত কাটাতে, যেখানে প্রতিটি পাথর আজও সেই কালরাতের গল্প বলে? মনে রাখবেন, সব ধ্বংসাবশেষ কিন্তু নির্দোষ নয়। কিছু ধ্বংসাবশেষের আড়ালে লুকিয়ে থাকে এমন এক সত্য যা আমরা হয়তো কখনোই জানতে পারবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।